দেখো বন্ধুরা, টাকা নেই করে দীঘা তো চলে এসেছি দিদির থেকে ধার নিয়ে, কিন্তু খেতে তো কিছু একটা হবে। এবার দীঘাও এসেছি বলে কথা, সেই তো ডাল ভাত খেতে পারবো না। তাই আর রাত্রেবেলা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। কি দাম ভাই, সেই আকাশ ছোঁয়া দাম! ভাবছিলাম আমাদের আমতা থেকে খাবার কিনে আনলেই বরং ভালো হতো। তো অর্ডার দিয়ে দিয়েছিল ওরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সত্যি কথা বলতে ভাই, আমার আমার এখানের খাবারই পছন্দ। যেখানে সেখানে আমি খাবার খেতে পারি না, সে যত বড় রেস্টুরেন্টই হোক না কেন। তো আমি একটু ভাতটা নাড়াচাড়া করে দেখছিলাম, ওরা হাসাহাসি করছিল। দেখো ভাই, আমি তো সেই গ্রামের, আমার জন্য দেখে মনে হচ্ছিল ভাতটা আর একটু সিদ্ধ হলে হয়তো ভালো হতো। চিলি চিকেনটাও নাড়ানাড়ি করে দেখছিলাম, আমার জন্য ঠিক পোষাচ্ছিল না খাবারটা। দাম ওরা এত নিচ্ছে, কিন্তু খাবারের কোয়ালিটি ঠিক ভালো নয়। ঝাঁ চকচকে রেস্টুরেন্ট রেখে তো ঢুকে তো ওরা পড়েছে, চকচকে ঝকঝকে রেস্টুরেন্ট, খাবার নিশ্চয়ই ভালো হবে এই সব ভেবে ওরা ঢুকে পড়েছে একদম হাই, একদম স্পেশাল রেস্টুরেন্ট একেবারে। ঢুকে খাবারটা একদম সেই ড্যাশেরই মতন। খাবার একদমই খুব একটা ভালো খেতে না। ফ্রাইড রাইসটা একটু শক্ত ছিল, একটু বলতে কি বেশ ভালোই শক্ত ছিল। ইপসিতারও খুব একটা পছন্দ হয়নি, আর আমার তো পছন্দ হয়ই নি। চিলি চিকেনটা তবু গ্রেভিটা মোটামুটি চলে যাওয়ার মতো, কিন্তু মাংসটা ছিল একদমই বাজে। মাংসটা একদম ফ্রেশ ছিল না। টাকাটা পুরো ওয়েস্ট। দিদিকে বলছিলাম ২,০০০ টাকা নিয়েছি, একটা টাকাও ফেরত দেবো না। কারণ রেস্টুরেন্টে তুই জোর করে ঢুকিয়েছিস, একটা টাকাও ফেরত দেওয়া যাবে না। আর এখানে এসেছিলো যে বাটার নান। না 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 না, ভুল বলছি। কি ছিল জানি না, গরিব মানুষ কি করে বুঝবে এসব খাবার দাবার। ওরা সব অর্ডার দিয়েছিল, খেয়ে দেখছিলাম। তবু চিলি চিকেনের সাথে এই বাটার নানটা খেতে একটু ভালো লাগছিল। তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসের ভিডিও করা হয়নি, কোল্ড ড্রিঙ্কসকে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এইখানে ওরা সব খাচ্ছিল, দিদিরও খুব একটা পছন্দ হয়নি, সেই জন্যই হচ্ছে তোমার ওরকম ঘিনিয়ে ঘিনিয়ে খাচ্ছিল। আর এখানে ইপসাকে বলছিলাম যে একটু এই নানটা দিয়ে খেয়ে দেখ, ভালো খেতে লাগবে তবুও। তো ট্রাই করছিল, সেই জন্য ওকে বলছিলাম কি খেয়ে দেখ কেমন খেতে, বলবি। বলছে তুই যেহেতু বলছিলিস তাহলে ইয়ামিই খেতে হবে। তো এটা দিয়ে মোটামুটি চলে যাওয়ার মতোই। ইপসিতা তো বলছিল এর থেকে আমার মাইমা অনেক ভালো তৈরি করে। তো সত্যিই খুব একটা ভালো খেতে নয় বলে আমি ইপসিতাকে বলছিলাম যে তুই আমারটাও খেয়ে নে, কারণ ও খেতে খুব ভালোবাসে। আর ফ্রি এর খাবার হলে তো ইপসিতা ছাড়েই না, বস একদম সেই করে খেয়ে নেয়। তো আমি তোমাদেরকে একটা কথা বারবার বলবো, যে কোনো রেস্টুরেন্টে ঢোকার আগে ভালো করে খাবার দেখে তারপর খেও। টাটা, বাই বাই।